নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকের এই ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলেছি। আপনারা এইভাবেই কিন্তু আমার পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আপনাদেরকে জ্যোতিষ সংক্রান্ত অনেক অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান দিতে পারি। আর হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হলো অক্টোবর 2024-এ সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তার আগে বলে রাখি যে সেপ্টেম্বরের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আলোচনায় আসা যাক যে এই মাসে কেমন যেতে পারে আপনাদের স্বাস্থ্য। প্রথমে যদি স্বাস্থ্যের বিষয়ে যদি বলি, স্বাস্থ্য কিন্তু মাসের সেকেন্ড হাফে কিন্তু তেমন একটা কিন্তু ভালো যাবে না। তাই দেখবেন যাতে কোনো সমস্যা যাতে না আসে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু সাবধান। অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই বিষয়গুলো থেকে কিন্তু সাবধান মাসের সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে মোটামুটি যাবে, বলবো না খুব ভালো যাবে, কিন্তু তা মোটামুটি যাবে। সেকেন্ড হাফ থেকে কিন্তু স্বাস্থ্য একটু খারাপ যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন বা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা বলতে ক্লাস 12 অবধি, উচ্চশিক্ষা বলতে গ্র্যাজুয়েশন, পিএইচডি, মাস্টার ডিগ্রি, শিক্ষার যোগ কিন্তু এই মাসে কিন্তু শুভ রয়েছে। তেমন একটা কিন্তু অশুভ যোগ কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু নেই। তাই শিক্ষা নিয়ে কিন্তু তেমন কিন্তু চিন্তার কিন্তু বিষয় এই মাসে দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন মানে সেটা যাতে না হয়। আমি বলবো না যে বিরাট কিছু সম্ভাবনা আছে, কিন্তু হ্যাঁ কিছুটা হলেও কিন্তু মিস আর্গুমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, মিসকমিউনিকেশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই দেখবেন সেটা যাতে না হয়। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো প্রেম। যারা প্রেম করছেন তাদের বিষয়ে বলি, প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোটামুটি শুভ যোগ রয়েছে, তেমন কিন্তু অশুভ কিন্তু ব্যাপার কিন্তু নেই। সময়টা কিন্তু বেশ শুভ প্রেমের ক্ষেত্রে এই অক্টোবর 2024। এরপরে যে বিষয়টা আসবো, আপনারা কিন্তু দেখবেন আপনাদের যাতে চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এগুলো যাতে না হয় সেই বিষয়টা থেকে কিন্তু সাবধান। আপনারা বাড়ির বাইরে থাকুন কি মানে আমি বলছি যে কর্মস্থলে থাকুন বা বাড়িতেই থাকুন, একটু সাবধানে চলাফেরা করবেন। দেখবেন যাতে চোট, আঘাত এগুলো যাতে না আসে। কর্মজীবন আপনাদের কেমন যেতে পারে। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের বিষয়ে বলি, চাকরির ক্ষেত্রে কর্মজীবন কিন্তু মোটামুটি ভালো যাবে, তেমন কিন্তু অসুবিধার কিন্তু যোগ দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করছেন তাদের বিষয়ে বলি যে ব্যবসা মোটামুটি ভালো যাবে। তবে হ্যাঁ, 20 অক্টোবরের পরে কিন্তু হতে পারে যে লাভের পরিমাণ কিছুটা কমে গেল। তাই সেই একটা লাভের যাতে একটা স্টেবিলিটি থাকে সেই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু দেখবেন। আচ্ছা, যারা সাংসারিক জীবন, ভাগ্যের বিষয়ে আসি। ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু সাথ দেবে। 20 অক্টোবর অবধি কিন্তু ভাগ্যে কিন্তু সাথ দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 20 অক্টোবরের পরে হতেই পারে যে আপনার ভাগ্যের সাহায্যের দরকার হলো, কিন্তু আপনি ভাগ্যের সেই সাহায্যটা পেলেন না। তাই এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো ডিসিশান নিতে হলে, ছোটোখাটো যদি কোনো ডিসিশান নিতে হয় 20 অক্টোবরের আগে নেবেন, তারপরে কিন্তু ভাগ্যের সাহায্য পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা কম রয়েছে। পিতার সাথে আপনার সম্পর্ক কিন্তু মোটামুটি থাকবে, খুব একটা ভালো থাকবে না এই মাসে। তাই দেখবেন যাতে মিস আর্গুমেন্ট, মিসকমিউনিকেশন এই বিষয়গুলোতে না হয় পিতার সাথে। এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন। এবার আসি প্রতিকারের বিষয়ে, যে আপনারা কি কি প্রতিকার করতে পারেন। প্রথমেই বলি যে স্নান করে উঠে সূর্যদেবকে জল দেবেন। অর্থাৎ আমি বলছি প্রতিকারের বিষয় আছে যে আপনারা কি কি প্রতিকার করতে পারেন। প্রথমে বলি যে সূর্য প্রণাম করবেন, স্নান করে উঠে প্রত্যেকদিন সূর্য প্রণাম করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। গুগলে যাবেন, গুগলে থেকেই আপনারা পেয়ে যাবেন মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে। যে বিষয়টা বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না।